এখন এই চার কাজের অপকারিতাটা কি? ধরেন এই চার কাজ কেউ করলো, হ্যাঁ কেউ কইরা ফেললো, এখন এর বেফায়দাটা কি, অপকারিতাটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি? আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বলে দিতেছে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান চায় তোমাদের মধ্যে গ্যাঞ্জাম লাগাইতে, শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, শয়তান যদি তোমাদের উপর প্রভাব বিস্তার করে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, কোন ব্যক্তি মদ পান করবে, কোন ব্যক্তি জুয়া খেলবে, এই জুয়া এবং মদ পান করার দ্বারা শয়তান তোমাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখে। মদ পান করার সাথে সাথে আল্লাহ তাআলার হিদায়াত চলে গেছে, জিকির আল্লাহ তাআলা তার থেকে উঠায় নেবেন, শয়তান এই জিকির থেকে বিরত রাখবে। ওয়া আনিস সালাহ, কোন ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলেন মাতাল অবস্থায় নামাজ পড়া যাবে না। তার মানে মদ পান করার পরে নামাজ নাই, নামাজ চলে গেছে তার কাছ থেকে। বলেন মাতাল অবস্থায় কিসে নামাজ পড়তে পারবে? বলেন, শয়তান তাকে নামাজ থেকে বিরত করে দিল। এখন আল্লাহ তাআলা বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, হায় রে বান্দা, এত কিছু বলার পরেও কি তুমি কি এই মদ এবং জুয়া থেকে বিরত থাকবে না?